বাংলা লিংক প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি রিভিউতে সকলকে আমন্ত্রণ। আফগানিস্তানের স্পিনটা অনেক বেশি মাত্রায় ওভার হাইপড কিনা হাসিনুর, কারণ আমরা যদি একটু নিউট্রাল কন্ডিশন বা একটু ফ্ল্যাট কন্ডিশন দেখি, 23 বিশ্বকাপে আফগানিস্তানের স্পিন সে সমস্ত ম্যাচগুলোতে ভালো করেছে যেগুলো স্পিন ফেভারেবল কন্ডিশন ছিল। 24 টি20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের স্পিন সে সমস্ত কন্ডিশনে ভালো করেছে যেগুলো আসলে স্পিন ফেভারেবল কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজের ছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, একটু যদি আমরা ফ্ল্যাটার কন্ডিশনের দিকে যাই, গতকাল যেমন দেখলাম 2019 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের স্পিন স্ট্রাগল করেছে। এটাকে সামহাও মনে হয় কিনা যে কখনো কখনো একটু ফ্ল্যাটার কন্ডিশনে আফগানিস্তান স্টিল স্ট্রাগল করে অ্যাজ আ বোলিং ইউনিট? সেটা হয়তো করে, তবে সামি আমার কাছে এটা আমি এখনো বিশ্বাস করি যে আফগানিস্তান টি20তে যেই সাইড, ওয়ান ডেতে সেই সাইড না। আমরা আমাদের শোতে অনেক সময় আলাপ করেছি যে আমরাও যে রিশাদ বা মেহেদি বা কিংবা মেহেদি হাসান মিরাজ তারা হয়তো 10 ওভার করার জন্য প্রিপেয়ার্ড নয় এখনো হোয়াইট বল ক্রিকেট। তো রশিদ খানদের ব্যাপারটা তাই হয়েছে, তারা কিন্তু 4 ওভার বোলিং করে করে অভ্যস্ত। তারা যে পরিমাণ ফ্রাঞ্চাইজি লিগ খেলে, তো 4 ওভারে বোলিং করার 10 ওভার বোলিং করার মধ্যে তো ওয়ানডে ফর্মেটের একটা ডিফারেন্ট আছে, সেটা অবশ্যই আপনি ভালো জানেন। যারা দর্শক আছে তারা হয়তো সেইভাবে বিষয়টা ফিল করে না, তো সেখানে কিন্তু একটা হিউজ একটা ডিফারেন্স থাকে। তো সেই জায়গায় তাদের স্পিনারদের একটা অ্যাডজাস্ট করার ব্যাপার থাকে, এবং যেটা আমি 23 ওয়ার্ল্ড কাপের কথা বারবার আসছে যে তাদের সেই সময় পেসারও কিন্তু ভালো করেছিল। ওমর জাই গত বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছে, এই জন্য তারা গত বছর ভালো করেছিল। তো ওমর জাই এখনও ফর্মে আছেন, সেই ক্ষেত্রে তাদের যে বাহাতি পেসার আছে ফাজল হক ফারুকি, তিনিও কিন্তু ভালো সার্ভিস দিয়েছিলেন। তো অর্থাৎ রশিদ খানদের হাইপের কারণে এই দুজন একটু শ্যাডোতেই থেকে যায়, কিন্তু এই দুজনও কিন্তু আফগানিস্তানের ভালো পারফরমেন্সের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল মেম্বার ছিল এই দুজনে। তো অবশ্যই সেটা আমি এগ্রি করি আপনার সাথে, তারা হয়তো একদম ব্যাটিং ফ্ল্যাট উইকেটে বা অতটা কার্যকর নয়, এবং সেটাই হয়তো স্বাভাবিক। তবে এই খেলাটাই যদি এই কন্ডিশনে যদি আমার মনে হয় টি20 ম্যাচ হতো, তারা আরও বেশি কার্যকর হতেন। অভ্যস্ততার জায়গাটা খুব ভালো মতো আছে। আমরা এবার একটু আফগানিস্তানের, যখন তারা চেজ করছে 320, কমেন্টেটর এটাও বলছিলেন যে আফগানিস্তান 260-270 চেজ করার মতো দল। ইভেন 2023 ওয়ার্ল্ড কাপেও ব্যাপারটা সেরকমই ছিল যে তাদের বোলিং অ্যাটাক অপোনেন্টকে রেস্ট্রিক্ট করে ফেলছে 260-70-এর মধ্যে বা 270-75, সেটা তারা গুরবাজ বাই দ্য গ্রেস অফ গুরবাজ অ্যান্ড ইব্রাহিম চাদ্রান চেজ করে ফেলছে। এই জায়গাটাতে যখন 300-র উপর রান করে ফেলেছে সাউথ আফ্রিকা, তখনই আসলে আফগানিস্তান মানসিকভাবে ম্যাচ হেরে গেছে কিনা আমরা একটা পরিসংখ্যান দেখে, ব্যাক টু ব্যাক দুটা পরিসংখ্যান দেখে আলোচনা ফিরতে চাই। আফগানিস্তানের টপ অর্ডারদের সাম্প্রতিক সময় গত 2 বছরের যে অ্যাভারেজটা, সেটা আমরা যদি দেখি তাহলে রহমানুল্লাহ গুরবাজ 37, ইব্রাহিম জাদরান 42, রহমত শাহ 28। এটা হচ্ছে গেল 2 বছরের তাদের টপ অর্ডারের গড়। একটু মিডল অর্ডারের জায়গাটায় যদি যাই, একটা সারপ্রাইজ আছে মিডল অর্ডারে। সারপ্রাইজটা হচ্ছে আজমাতুল্লাহ ওমরজাই গেল 1 বছরে বেশ ভালো পারফরম্যান্স তিনি করেছেন। আমরা পরের গ্রাফিক্সটার দিকে একটু যাব। হাশমাতুল্লাহ শাহিদ 34, আজমাতুল্লাহ ওমরজাই 61, মোহাম্মদ নবী 26। এটা হচ্ছে তাদের মিডল অর্ডারের 3 জন ব্যাটারের গড়। বাট এইখানে একটা টুইস্টের জায়গা আছে, সেই টুইস্টটা হচ্ছে গেল 1 বছরে আফগানিস্তান খেলেছে আয়ারল্যান্ডের সঙ্গে, জিম্বাবুয়ের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে আর সাউথ আফ্রিকার সঙ্গে শারজাতে হোম কন্ডিশনে। সো সবকিছু মিলিয়ে এই যে পরিসংখ্যানটা আমরা যেটা বলছি, কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে ওয়ানডে ক্রিকেটটা বা কোয়ালিটি সাইডের এগেইনস্টে ওয়ানডে ক্রিকেটটা, এইটা আফগানিস্তানের একটা ডিসিভিং ফ্যাক্টর কিনা না খেলাটা? সেটা হতে পারে। এই স্ট্যাটিস্টিক্সটা একটু ফেক কনফিডেন্স দেয় কিনা? হ্যাঁ, ফেক কনফিডেন্স বলতে পারেন। তবে যে কোনো দলের ক্ষেত্রেই তো রান করাটা জরুরি। আমি একদম বলবো না যে পুরোপুরি ফেক কনফিডেন্স দেয় তাদেরকে, তবে কন্ডিশনটা চিন্তা করতে হবে। তারা যখন দুবাইতে খেলে, মানে আর শারজাতে হোক, সেটা দুবাইতে হোক বা ইউএইতে খেলে যখন, তখন তো তাদের সেটা হোম কন্ডিশন থাকে। তারা তাদের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু স্পিন ইন কন্ডিশন তৈরি করে নেন। সাউথ আফ্রিকাকে তারা 2-1 লাস্ট যে সিরিজটা হারিয়েছে, সেখানে কিন্তু সেটাই ছিল, স্পিনাররা ডমিনেট করেছে। তো এই সাউথ আফ্রিকার সঙ্গে আপনি নিউট্রাল কন্ডিশনে আপনি পেরে উঠতে পারবেন না, কিংবা আপনি যদি সাউথ আফ্রিকায় গিয়ে খেলেন তখন সিনারিওটা ডিফারেন্ট। এখন আয়ারল্যান্ডের সঙ্গে যদি আফগানিস্তান যে কোনো কন্ডিশনেই খেলে, আয়ারল্যান্ড ফেভারিট থাকবে, সেম অ্যাজ বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে যেখানেই খেলুক না কেন। তো সেই জায়গাটাকে তাই আপনার সঙ্গে আমি এগ্রি করি, তারা অতটা বেশি টাফ অপোনেন্টের সাথে খেলে না, এটাই স্বাভাবিক। তারা যেহেতু নতুন দল, তুলনামূলক র্যাঙ্কিংয়ের নিচের দিকে আছে, আস্তে আস্তে হয়তো তারা বড় দলগুলোর সঙ্গে ম্যাচ পাবে। তবে যেটাই হোক, এটা অস্বীকার করার সুযোগ নেই, আফগানিস্তান অনেক উন্নতি করেছে, এবং এই মুহূর্তে আপনি যদি বলেন বাংলাদেশের চেয়ে আফগানিস্তান শক্তিমত্তা সব দিক থেকে এগিয়ে থাকবে।